লাইগার পরান কান্দে এই পরান কান্দে লাই নাই কি কয় তোর যে পরান কান্দাছে আজকে যে কিস্তি তোর কি মনে আছে আমার মনে থাইলে তো কামাবো না কে কিস্তি তুমি কোন দিকে কে কিস্তি দিবে তো কিস্তি তুললি কে যে কারণে কিস্তিটা তুলছিলাম ভাবি বুঝছেন হে কাম তো কামে খাড়েই নাই মনে আমি অযথা কিস্তি দিব কিসের কোন দুঃখে ও হে কাম করা হারস না রেখে কিস্তি দিবি না না। কিস্তি হলো ওই ম্যাডামে যদি তোরে ধরে হ্যাঁ। এক ঠ্যাং পাড়া দিয়ে আরেক ঠ্যাং যেদিনকে ফারবো সেদিন ঠিকই কিস্তি তাই নাকি আমার এক ঠাং ধরে পাড়া ধরে আর ঠাং ফাড়বো কিস্তি আলারে ফাইরা আমু ফাইরা আলাম কি মনে করছে কিস্তি লারে হার মানে হারা এত সুস্থ এত সহজ না হ্যাঁ আমি যে রাকুরবার নিকে টিয়া তুলছি হে এটা আমার কামে খাড়ে নাই দিলে আমি কিসে নিকে কিস্তি দেব খাই নাই ফকরাত মনে কইলাম কিস্তি সারা আজকে বাইতে থেকে বাইরে ঝামেলা হবে যাবেলে জামনে তাই আমি কিস্তি দিয়ে আমরা দুন না এগার না তো তুই তুললি কে কিস্তি লা বাড়ি তাই আমারে যাতা কই তুই তো বাইতে থাকা কিস্তি আলা বেরি যাতা কই গেব না তোমার এই গারুক গা মাইরা তুই গা তা তোমার সমস্যা নাই আমারে কি বিয়া করাইছ তুমি বিয়া করবা নিকে কিস্তি দিলে হেটিয়া ভেঙ্গে ভেঙ্গে তোমরা খাইছাও হেটে আমরা ভেঙ্গে ভেঙ্গে খাইছ না এই যে তুই যে যে চকচকা ভাবে মার্কেট করছস যে গুত্তাছ কাপড় তো ওরো কিনছি তোমরা হদাই বাতি করছো তোমরা খাইছাও কি আজকে কিস্তিটা দিয়া যা সামনের সপ্তাহে না দিস কিস্তি আমি দেখাম না জাহান যদি বাইরে যাও আমি কিস্তি দেখাম না হ্যাঁ যে কারণে কিস্তি দিতে হে কারণ করা হয় নাই হে কামি খারাপ আমি কিস্তি কোন দিকে বিয়া করবার সাথে বিয়া করা নাই যা কিস্তিটা ভেঙ্গে খাইছাও আমি কিস্তিটা দিহাম না আচ্ছা এখন মিজাজটা কি পরিমাণ খারাপ হয় কড়া বানানোর কথা শুনে না কড়া বানানোর যাক ভাই আছে গাইসা বানর হে গাইসা বানানোর কথা শুনে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছি কিন্তু এখন একটু খারাপ হয়ে গেছি গা কিভাবে আমার দেওয়ার যে কিস্তি তুলছে হ্যাঁ। ও কিস্তি তো দেয়া যায় নাই গেছে গাছ কিস্তি দিয়া হারবো না কিস্তি দেওয়া যায় না মানে আপনি দেন আমি যে কিস্তি দিমু আমি কি কামাই করি আবার আপনি যে কইতাছেন যে কিস্তি দেন কামাই করে ওরা দিলেছেন আমরা আমি কিস্তিটা দিয়া হারি কি কিস্তি দিতে পারবেন না কিস্তি নেওয়ার সময় তো খুব মিষ্টি মিষ্টি কথা কইছিলেন দেওয়ারে বিয়া করাইবেন করাইয়া দেওয়ার কাজ কাম করে কিস্তি দিব এখন কে লাগি উল্টা সরে কথা আগে কন চিল্লায়েন না আমার না চিল্লাম না কে লাগা জানেন আমার দেওর বিয়া করার লাগে কিস্তি তুলছিল হে কিস্তি টেহা তুইলা আমরা করা ভাঙ্গা লাইছে পোশাক পাতি কিনা বিয়া যে তুই না করব হে তুই কোনো কিস্তি মিস্তি দিব না এটা নিয়ে আমার লাগে এখনো ঝগড়া এটা যে আপনি আমারে কইতাছেন বাপের উপরে বাপ আছে এটা আপনি জানেন তা তো আছে আমরা যে চাকরি করি আমগো উপরেও কিন্তু আমগো বাপ আছে হেরা আমগো বকাবকি করে দেখেন এতক্ষণ ভালোভাবে কইছি আমার লাগে কেটকেট আইন না আমার দেওরে যাই পাইলে গেছে যায়া দইরা বাইন্দা নিয়ে কে আপনি দেওরে আমি ধরবার যাবো কি লাগা কিছু তুলতে তো আপনিও গেছিলেন আমি তো গেছিলাম আপনিও তো সিগনেচার দিবেন জামিন দিবেন আপনি এই কারণে তো আমি দেখাইয়া দিলাম কারণ আমার তো ক্ষমতা নাই টেহা দেওয়ার নালে আমি দিতাম অনেক বড় ভুল করছি কিস্তির চাকরি নেইয়া আপনার দেবর কোন দিকে গেছে এদিকে গেছে। এদিকে গেছে না আমি আপনার দেবর আজকে ধরতাছি যদি আর না পারে আমি আপনার কাছে আবার আইতাছি আচ্ছা জানা বাড়াইন আইলে পরে ওর কটা প্যান্ট আছে কটা জাইঙ্গে আছে কটা গেঞ্জি আছে এডি নিয়া যাইন কিস্তি নিকে বিয়া করে নিকে কিস্তি দিলাম কি হার খবর নাই এখন কি বন্ধ কথা পারাবি লাগিতাছি পারাই কি এই ভাই কি সেরে এই ভাই গিতাছি বাইতে টিয়াতে থইছে বাচ্চা কিস্তি টিয়াতে থে কে বাম গুনে টিয়া ভাইবে কোন মানে কে ভাবি ব্যাংকে খাইছে আমি ব্যাংকে খাইছি তুমি ব্যাংকে খাইছাও আমার তো বিয়া করে বসেছিল বিয়া কি করাইছাও ওই তুই যে পাত্রী দেইকে দেখে জায়গায় জায়গায় টিয়া গুলো ফুরাইছে না আমার দোষ দিস কিনিকে হ্যাঁ আমার দোষ দেশ কে হৌরালা কথা কই যে টাকা নাকি আমি বিয়া করে হারি নাই ওইটা আমি কিস্তি দি মইনাতে কিস্তিলা মইরা থাকি কিস্তি দিয়ে হেবি না তুই না অসম্ভব না খুল না এই যে মালাটা দেখ এটা খুলবো গে তোর গেঞ্জি মেঞ্জি বেইছে প্যান্ট টেন পেজে জুতা মুতা বেইছে তারপর আমি কিস্তি টিয়া কাপড় তোর কিস্তিটা তো কিছু কিনছি আর ছাগল বেচে কিনছি তাই না কিস্তিটা তো ব্যক্তি ভাবি তুমি দিবাং চাও তোর নিকে আমার কথা শুনে লাগবো কিনিকে শুনবা তুই কামাই করবি না কিছু করবি না তোর কথা কইলে রে নাম তোর বাবা মাটি দেখ পারিয়ে গেছি কালা গুজা বোসা মোহের চেহারা বালোটা দেখা যায় ছাগলের বুটকি নাগাল হেইডার তুমি দেয় যাও দেখে নেবার তাও টেহা দাও কতরি আমি দিবা ছিলাম 102 টাকা আর তুমি দিবা ছিলে তুমি দিলা কি 2002 টাকা দিলে ওই তনেকে কি পাত্রী আমি কম দেখছি এই গাড়ি ভাড়া পাত্রী দেখে নে খরচা করতে ভালো পাতি দেখে নে তুমি দাও 100 টাকা আর নিশা পাতি দেখে নে তো তুমি বেশি দেয় তোমার টেহা কামরা নিশা পাত্রী দিলে হেলে তো ভালো মন্দ খাওয়াতা এবার মাংস একদম কম হইলে বাড়া রাখি কি পাতে কেরা কেরা মাংস খাবার নিছে হ্যাঁ তুমি খাইছো আগে আগে ও আমি খাইছি তুই খাস নাই হ্যাঁ কিস্তি তুমি দাও কা তোর কিস্তি তো লাগবে পাত্রী আমি কিস্তি দাম না তোর তোর বাইন দিলে তারপরে কি তেলের বন্ধু মত কিস্তি তুইলা বিয়াই করে হারিয়ে দিলে ওইটা আমি কিস্তি দিবার পাগল কাছে কিস্তি কিরম মেজাজটা খারাপ হয় দেখছে তোর ভাবি নেগল রাগারি করে থেকে গেছে বলে আজকে আমি ভাবি না রাগারি কইরাছি হ্যাঁ আমি রাগারি কইরাছি তুই রাগারি করছ তাহলে বাচ্চা গেলে আমার না রাগারি করছ না বাইকে তোমার দরকার যদি ফারবো সমস্যা নাই তোর খাওয়া বন্ধ আজকে তিনি কার খাওয়া বন্ধ তোর আমি বাতরাই দেখামু কোনে বাচ্চা দেখাবি তোর বাচ্চা জায়গা নাই বাচ্চা ধরে আমি তোর খেতে দিমু কথা মনে নেই বাড়ি খেলা দিছে তোমারে কিরম মেজাজটা খারাপ হয় হ্যাঁ
বাড়ি কারা দিছে ও হেন্দার হিসাব তা লাগবে তোর কাছে আমি আমার হ্যাঁ হ্যাঁ তুমি বিয়া করে নিছো তোমার বউ আছে পোলাহান আছে সংসার আছে আমার বউ হলাম না না তুই বেতন তোর আজকে বিয়ে করামু না আমার বিয়া করে না তোর কালা আমি বিয়া ইচ্ছা করে করি তোরে কালা বসো যে বই খেবে বিয়ে করামু কালা বসা তার বিয়া করে আমি তোর বলি নেংরাতা বিয়া করে নেংরাতা দরকে টাঙ্গাল নিবে না ওর থালি নেবা করে তুমি ও তো ওর কামাই খাবো যা তুই যা তুই আজকে আমার বাড়িতে আবি না আমি তোর নামে তোর জায়গা দিব না তোর এই চৈতে কোনো জায়গা নাই তোর কোনো খাড়ে জায়গা নাই তোর ঘরে কোনো জায়গা নাই যাই কে তুই বাইরে ফেলি তোর জুতা দাবাই রামু তোর লিগে তোর ভাবি কথা হলে আমার কথা হলো নাকি হ্যাঁ 10 টাকা মধ্যে বাইতে গেলি তো ঝগড়া পাবো কেমনটা যে লাগে সাফা কিসের আপনাকে বাড়িতে মিষ্টি নিয়ে ঘুরে আইলাম মিষ্টি নিয়া হ্যাঁ। কিসের মিষ্টি কিসের মিষ্টি আমার বিয়ার মিষ্টি আপনার গিলাম হইল লাগা হ্যাঁ আপনার কোনো বিবেক আছে আপনি বিয়ার দাওয়াত আর মিষ্টি লইছেন তাও আমার দাওয়াত তো দিলেন না কি বিয়ার দাওয়াত লাগবে আপনার বিয়ার দাওয়াত দিমু দাওয়াতের লাগে না মাংস দিমু না আপনার হাত দেখিলামু কিস্তিটা দেন কিস্তিটা বলেন আপনার জারি ঠেলাই আমি কিস্তি টাকা আসলতে বাইর করে রাখছি কি ঝাড়ি দিতাছি আপনাকে ঝাড়ি দিব না সুম্মা দিমু আপনাকে জ্বালাই যে একটা বিপদে পড়ে রইছি আমি আপনাকে এলাকার মানুষ একটা খারাপ না এই আমি কিস্তি দিয়া দিলাম নগদ নগদ তাও যদি এলাকার মানুষ খারাপ হয় তাহলে আপনি কোন দেশের এই যে আমার কথা আপনি বাদি দেন আমি অন্য এলাকার এই যে আপনি কই যে পশ্চিম পাড়া সোনামি আছে না চিনেন তো চিনি, খাড়া খোড়া কইরা বানরের বাচ্চার মতো। খাড়া মানুষের নড়া বুদ্ধি এই বানর বেটা বিয়া করব কইয়া আমারে আপা সোনা ময়না মানে যত রকমের আলাপ আছে আমার লগে করছে হের বাবির লগে মাঝে মাঝে কি জড়াই ধরছিল আরে মিয়া কি কর আপনি আপনার কাছে আমার দুঃখের কথাটা কইতাছি আরে রাতের বেলা যদি তুই একদিন ঘুমাইতেন তাহলে ঠিকই আপনি বিয়াও করতে আপনি কিস্তিও দিত কোনো নাই করে নাই বেটা কি করব কথা তো খারাপ কোন ওই যে একা একা কত দিমু তুমি দিবা তো আমি দিমু দেখেন ভাবি আমি কিন্তু আপনার কাছে আবার দুঃখের আলাপ করতেছি হেই বেড়াই যে 1 লাখ টাকা কিস্তি তুললো বিয়ার কথা কইয়া বেটা বিয়া তো করেই নাই আমার কিস্তি দিতেছেন আমার ঘুরাইতাছে কোন চাপা তাহলে আমি কোন জ্বালাই করতেছি ঠিকই আছে আপনি মরাই উচিত বেটার যে হার্টের সমস্যা আছে জানেন না তাই নাকি? একটু চাপ নিলেই মরে যাবো গা এই দুঃখে বেটা বিয়া করে না এইবার পাইছি এটা সুযোগ হ্যাঁ বেড়ার দরকার হলে মারমু না জামন চাই তাই করবো খালি ধইরা নেই এই যে এই সপ্তাহে কিস্তি ঠিক মতন দিছেন আর কিছুই কইলাম না সামনের সপ্তাহে যেন ভালো মতন কিস্তি সামনে পাই সপ্তাহ দিতেও পারবো না কি তোরে খুঁজতাছে আমার খুঁজতেছেন কি শুরু করছ এলাকায় কি শুরু করছিস একটা গারানি দিয়ে একবার ধুমডা বাই করলাম কি শুরু করছ গাড়ি দিবেন কিছু নেই এই এলাকার মান সম্মান তো সব খেয়ে লাইলি তুই কিসের এলাকার মানুষ আমরা খাইছে ধান্দাবাজি শুরু করছ ধান্দাবাজি শুরু আচ্ছা কি না মাইরা খাওয়া শুরু করছ কাটে না মেরে শুরু এই কিস্তি দিছ কে কিস্তি- ওই অফিসে থেকে তো কিস্তি দেন হাটা বুড়ো অফিসে বিচার দিছে হাল্লার বল্লা বড় অফিসে বিচার দিছে হেটা আমার মাথা ব্যথা হেটা আপনার মাথা ব্যথা কে আমার মাথা ব্যথা আমি বুঝবো হেটা আপনার তো টেনশন কে ও আমার মাথা ব্যথা না এলাকার বুলাহান যদি একটা বিপদে পড়াস তখন তো কই যে ভাই আই গিয়েলেন না বুঝছ বিবাদে বলি তো কম হইতে ভাই বিবাদে বসে আচ্ছা 1 লাখ টাকা তুই সাথ কি কই তুই সাথ বিয়ার কথা কই আচ্ছা বিয়াটা কি করছ তাহলে বেটি কিস্তিটা দেও না করা বিয়া কই নিদি তো কিস্তি দিয়ে ওই বেটা বিয়ার লগে কিস্তির লগে সামকে তুই টাকাটা তো তুলছ তার না বিয়াটা তো কোরবানি কি দুইটা তুলছি নাকি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই কি বিয়া করাইছে আচ্ছা বাইর তুই দেশ কা কার দোষ দিব তুই না জায়গা জায়গা পাচ্ছিস দেখি তোর ভাই জায়গা জায়গা ভাই নেই তো পাতি দেখছি হ্যাঁ? ব্যাকটেরিয়া পয়সা ভাই ভাঙছে আমি ভাঙি নাই তো ও মানে বিয়া করুন না কিস্তি দিবে না না। হ্যাঁ পিছুরের রহমত আছে না হ্যাঁ মেম্বার আছে হ্যাঁ। কিস্তির কারণে করে পুলিশে ধরেছে হেমনাটা হাঙ্কি ঠেলা খাবা বুঝবা হ্যাঁ, আমি তো হাঙ্গিটা লাগাম খাই কিস্তির মার তো জানো না তুমি মহিলা যদি যে খালি কমপ্লেন দেয় যে বেড়া বিয়ার কথা কই কিস্তি নিছে আমারে কিস্তি দেন আমি তো কিস্তি এলাম মহিলারে তো বিয়া করবার চাই নাকি ভাই তুমি একবারে বাস তোমারে আচ্ছা বাস দেয় দিবনি হ্যাঁ তুমি আবার সেনাদরি করো 1 লাখ টাকা মাগনা না মাটি কুটলে 1 টাকা বাবা এসে আবার থামসকা থামলে কি করবো? থামসকা আরে থাইমা তো মনে কথা যাইতাছে না তখন কথা বকন দিকে হ্যাঁ বিয়া করানোর কথা টিয়া তুলছি বিয়া করাই না ভাই মানে পুলিশের কথা হই না ভিতরে ডর খান্দাইলো হন তাই না ডর খান্দাইলো না হ্যাঁ যখন বেজালে পড়বি তখন বুঝবি যে আমার কথা যে সুন্দর এনকে চিন্তা ভাবনা করবনি ভাই হ্যাঁ বুঝছাও সিনাজুরিটা কম কইরো মানুষের টেহাই না গলার মধ্যে দিছ না গলায় পাড়া দে ভাই করবো গলায় পারা তো যদি খালি আমার নামে যদি ওই বেডির নামে দে হয় আর আমি যদি অফিস বলে যাই শহরে ডাইরেক্ট তোর নামে আমি কমপ্লেন করে থমতে আমনে গোটে হানা এর আগে আরো 5টা 10টা কিস্তিটাও মাইরা খাইছি ওই হুমুন দিব ডাইরেক্ট আমি কি মানুষের কাছে দিয়া আনছি হ্যাঁ ওই একটাই 20টার নাম বাইরে হবো দালালগিরি করবা যাও কিসের দালাল ওই তুই এখন যদি বিয়ে না করিস তুই 5 বছর বিয়ে পরে করস তাহলে কি সেই সময় কিস্তি দিয়ে আসবি 5 বছর পরে বিয়া করবো এইবারই বিয়া করবো গেগের আবার লাল বাতি জ্বালাইছে 5 বছর বুঝার আবার সিটে হবার মন ধরে ওখানে বিয়ে করবা নেট গেছে গা ফুরাইয়া তুমি ওখানে বিয়ে করবা তাই না টেনিস মিটারে নাই পাওয়ার চ্যালেঞ্জার পাইপে হলে মার খাও তুমি বিয়ে করবা তোমার বিয়ে বাই করবো কিস্তি আলাদা
বুঝলাম না তো এত লেট হয় নাকি এটা তালা লাগাইতে তালা দেন না কত নাকি এত কথা কে যামু বোনের বাড়ি তাড়াতাড়ি তালা দিতে গইছি একটা তালা দিতে লাগে 5 মিনিট লাগবো কি করে খাবা লাগবো তুমি কি করে খাও তুমি তালাটা দেখো না সারা দিন বাইতে থাকো তো আর মুরগি দেখা খালি কর 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 করো তাই না কথা কমায়া কও আমার মতো যে বউ পাশে তোমার সাত কপালের ভাগ্য বাবা আমার কাছে বিয়া দাওনি তোমার পাহন লাগতো টালে পাহন লাগতো বিয়াই হইতো না বিয়ে না আমার পাহন লাগতো আল্লাহ তো আমার রূপ যৌবন কম দেয় দেই দিছে খালি চাক মাগো টাকা দেয়া যায় আমরা বিয়া করব আমগে এলাকার বাইসে বিয়া করব চাক বাদে কে কোনারে বিয়া হইলো না যৌতুক 5 লাখ দিয়ে সালাম মারিছিলাম বিয়া করছিলাম এই বানর ওই কালা পাডা আমার পিছনে জানিস বিয়ের আগে হাজার হাজার পোলা সিরিয়াল দিয়ে থাকতেন পাত্তা দিতাম না পাত্তা দিতা না আমার বাপে কি করলো শেষ কালে তোর মতো বুইরার কপালে আমারে চাপাইয়া দিল বুঝছ বুইরা বুইরা করিস না বুইরা বুইরা করিস না এই বুইরার জাল তুই কল বুঝছা আমি যখন ধরমু তোরে মাইরা ফাটা ফাটা করে হালামু আমি কিন্তু গোপন কথা কইতে চাই না বুঝছ গোপন কথা আপনারা রাখেন আমি যে দরকার আইছি ম্যাডাম ঠিক আছে না আর থাকা কি এর আছি আমি আর ভালো নাই ওই যে আছে না এই যে ভাঙ্গাচোরা মোটরসাইকেল একটু যায় আবার থাইমা যায় আবার থাইমা যায় আপনার আবার কি অসুবিধা আপনি তো বাড়ি বাড়ি কিস্তি তুলেন নিয়ে অফিসে জমা দেন আপনার মনে কর ডিউটি শেষ এই যে ম্যাডাম ডিউটি ঘটনা হলো আমরা তো কিস্তি তুলি নাই আপনি আমার জামাইরে খুঁজতেছেন কে হেডি তো কইতে চাইতাছি কিন্তু আপনারা দুইজন যে চাপা শুরু করছেন না আমার কথা চাইতাছেন তুমি চুপ থাকো আচ্ছা ওইটা কি কোনছেন ওই যে সোনামি আছে না হ্যাঁ সোনামিয়া হেই যে কিস্তি উড়াইলো হেরা সাক্ষী কিন্তু আপনিই ছিলেন হ্যাঁ আমি দিছি এখন বিপদে তো পড়ছে আমি হেই কিস্তি দিতেছি না কিস্তি স্যার তাহলে আমি কি করবো এটা এখন মীমাংসা আপনি করে দিবেন আপনি আমারে কইলেন যে চাচা সাক্ষীটা দিয়ে দেন সাক্ষীটা দিলে হারাই সেরা টেহা তুলে বিয়া শাদী করবো দিয়ে দেন আমি ওই বেকার কামটা করছি খালি সিগনেচার দিছি টেহা কি আমি দিমু সিগনেচার তো দিছেন না হ্যাঁ দিছি এখন আপনার মীমাংসা আপনারই করণ লাগবে তো মীমাংসা আমি কি করে করবো আর কে মারমু আর মাইরা কি টেহা আদায় করে দেবো কে কাছে করে আরে মারবেন কে লাগা বুদ্ধি দিয়ে কাজ করবেন কি বুদ্ধি দিয়ে কাজ করব আর আমার কাছে কথা হইলে তোমার লাগে তো আমি খারাপ ব্যবহার এমনি এমনি করি না এই তোর কি কথা হেডা কো আমার কথা হইলো আমি থাকি ভাঙ্গা ঘরে হ্যাঁ বলো আমি তোমারে সেদিন বললাম যে 10,000 টাকা আমারে কিস্তিতে তুইলা দাও তুমি আমারে দিলা না তুমি কি করছো সোনা মিয়া রিস্ক নিয়া ওর মত একটা বাট পারে রিস্ক নিয়ে তুমি টাকা তুইলা দিছো এখন কিস্তি হলি ম্যাডাম আমার বাড়িতে আইলো কেন আমার বাড়িতে সে আসবে আরে শালি সোনামি আমার পায়ে ধরছে তুই কি কোন আমার পায়ে ধরে দেখছা আপনারা ঝগড়াঝাটি পরে করেন এখন আমি আইছি আমার দরকারে এখন আমার লগে চলেন আচ্ছা বিসিলটা করব কিবা করে এই যে করবেন কিবা করে এটা তো আমি বাবির সামনে কইতে পারতাছি না এটা আমার শরমের বিষয় আচ্ছা আচ্ছা তাহলে তুমি তোমার বোনের বাড়ি যাও আমি বেদালে মিড়ে আইতাছি আর এই যে আমি যাইতাছি আমার বোনের বাড়িতে আমি কাজ সেরে আসতাছি আর তুমি কাজ শেষ কইরা এটা সমাধানটাই না তুমি আমারে যে নিয়ে আসবা বিকালে আচ্ছা ঠিক আছে যাও যাইতাছি আর এই যে কিস্তি আলি বেরি লাগে আবার হুইয়ে পইরো না কি করেন আপনি আপনার মত জামাই নিয়ে কেডা উবার যাইবো এই কথা এই আমরা তুমি কি আমারে আলা করলা নাকি আপনি আমারে আলা করলেন আপনি আমারে আলা করলেন যাবো না যাবো না আপনি কথাটা কইছে কি শুনছেন না নয় কইয়া হালাইছে মহিলা মানুষ বুঝরা কইছে আচ্ছা এখন আপনার সমস্যাটা কি সমস্যা পরে কইতেছি চলেন আচ্ছা আচ্ছা তাহলে হান আমার হালি গালি নাই হালি তো ভাই মনে করো যে মেলা ছিল মামা তো হালি আসলো চাচতো হালি আসলো হালি তো মনে করো দেখছি পরে বিয়ে হয়েছে ভাই কিস্তি তুই জানো কি জানা বিবাদ করছিস না কিস্তি টেহা দিয়া তো দিলে বিরাট একটা টেনশন আছে ভাই আমার একটা হালি আছে প্রতিবন্ধী বুঝছাও কি এই যে থাইকা থেকে পাওনে আছে এইভাবে রাখ কি চলবো ওই বাগিরা না তোমার হালি আরে ভাই তুমি যদি নেও বুঝছাও কি টাকা পয়সা দিব মেলা কোনো সমস্যা নাই না একটু রাস্তায় বেশি নাগে আরতি তাতে মান কত টাকা দিয়ে হবে মনে অনুমান আর 5-6 লাখ টাকা তো দিবই সমস্যা নাই 5-6 লাখ টাকা বিয়া করবো মনে কর তো বিয়া করানোর আগে পড়ানোর আগে আমার আবার 20 লাখ জোয়ার হানবো কিছু নিকে ওর বাড়ি থেকে যাও বউ মনে হলো এরা যদি বিয়া করি 5 লাখ টাকা যৌতুক নেবে না আবার যে আমার ঘরে থেকে যে 2 সাইড দেবো ওটার মনে হলো 20-40 লাখ করে একজনের বিয়ে দিতে নেবো হলো কর্ম ভালো থাকলি আগল পাগল দুই ন্যাংরা কোথাও বিয়া করো আর মধ্যে ঠিকা ভালো মনে করে কথা কম গো কিস্তি দেশ নাকি কিস্তি দিলে ভাই টিয়া নাই দেখে কিস্তি দেয় না বুঝো নাই আর যদি বিয়া করাতাম তো কিস্তি দিয়ে দিতাম বিয়ে তো করালাম না ঘরার মধ্যে দিছাড়া মন নাই মনে আছে হ্যাঁ মনে আছে আঙ্গু ভাই ওই যে কিস্তি আলা বাইতে নে বই রইছে আউগা কি কেস কেসি বাজাই নিতে বাইতে যাস কে আচ্ছা কেস কেসি মনে কর মানে নারাই মারামারি করুক গা তুই তো বিয়া করবার চাস তোর বিয়া করার কি মন মাইস্তা আছে ভিতরে আছে হ্যাঁ আছে তোর মনে ভিতরে বিয়া কইরা হাইরে কিস্তি দিমা হাইরে কিস্তি দিহাম না ভাই আমার মনে তোর বিয়ার যে একটা জ্বালা থাকে মানুষের সেটা মনে তোর গেছে গা সব সুখে হ মনে করে গেছে গিয়া তোর বিয়াও তুই করা হবি না কিস্তি আলারা তোর ধরে না দেব মন নাই আচ্ছা নেনি বনি বাড়াম ফাড়াবো বাড়াম ফাড়াই বাড়াম হ্যাঁ কিস্তি তুই ঘরের মধ্যে খাইলা পুরো বুড়ু বুড়ু করে হ্যাঁ এটা বাড়াম ফাড়াবো এটা
মন রেখো যাও শোনো সময় থাকতে একটা ভালো ন্যাংরা কানা গুজা দিয়ে বিয়া করে কিস্তিটা দাও না হলে তোমার কিস্তি দিব এবারে বানাবো তুই এমনি যাবে লাগাস কাছে এমনি যাবে নিছিলি শোনো তোমার কথা আর তোমার পাশে গেলাম না এখন আমি মনে করছি উত্তর পাড়া যাবো শখের বাচ্চা বুঝছো কি যা হুমুন ওনে যাইয়া তাও মনে করছে কথা হালা একদিনের কিস্তিটা রেডি করতেছিলাম হালা তাও দিল না হালারা কি ভাগো এই আমি যে টেহা উড়ে দিলাম আমি সাক্ষী দেই কা আমনে যেমন সাক্ষী দিছে আমনে আসলে সাক্ষীটা আমিও দিছি তেলে আমরা কিস্তি টেরা দেন না কিসেরে দেন না কে একারে দেব আমি দেবো কে কেন দেব? কি আমার হাতে দিছে টাকা দিছে আমার দেওরের হাতে আমরা যাবো এটা কেন? দেওরে কিস্তি তুইলা আমরা- হেডা দিয়া জাইঙ্গা কিনছে পেন কিনছে বেল কিনছে তারপরে হলো যায় আলু পেঁয়াজ কিনছে চাল কিনছে আপনি যেটা জানেন না হেডা নিয়ে নাক গলায়েন না মুকুট কিনছে হ্যাঁ। বিয়ার পাঞ্জাবি কিনছে কিনছে। পায়জামা কিনছে হ্যাঁ। উন্না কিনছে হ্যাঁ। মালা কিনছে বিয়া করার লাগে ও তো বিয়া করে নাই যে তুই বিয়া না করবে হে তুই বলে এক টাকাও কিস্তি দিবি না। টেহা তো দিব না এটা তো বাপে কামাই করে হয় নাই বলো না এটা ব্যাংকের টেহা আরে চুপ থাকেন আপনি এই। বাপ্পা তুলেন কে এই। আপনি যদি পারেন তাহলে আজকে বিয়া করায় দেন কালকে কিস্তি দিবেন। আজকে আপনি কই টেহার নিগে যে ম্যাডামে আমার বাচ্চাগুলো ধরে নিয়েছে ভালো করছে এই টাকা হলেন। ভালো করছে ভালো তোর করছে ধরে নিয়ে দেখে চুলের মুড়ি ধরে একবার দেও দেও আইডিয়া করে দেব আরে কি ঝগড়া শুরু করছেন ঝগড়া করার লাগি নিয়েছে যেটা করবার লাগি নিয়েছে এটা করেন এই আপনার বাইকো ওই টাউনের বাচ্চারে বাই করেন টাউনের বাচ্চা বাই করেন এ, ভালো এই, করে এই, ব্যাক এই, কথা শুনুন লাগে। তোর নিকে কিস্তি কথা দিবি। হলো তোর নিকে ব্যক্তি কথা হলো কিস্তিটা দিবি আজকে তা কলার ধরেন গে আমার কথা হন কিস্তিটা দিবি আমনে গেরা আমি তোর সাক্ষী তোর বাপ সাক্ষীতে দিছিলাম আঙ্গু বাপ তখন যে কইছিল চাচা সাক্ষীটা খালি দিয়া দেন আমি এই, টাকা উড়াহারি কথাবার্তা মুখে বেড়া দিয়া কইন চাপা আপনার নামে কোনো কথা নাই, আপনার নামে কোনো কথা নাই। আপনি বাপ্পা তুলেন কে এই। এই আপনি সাক্ষী দিছিলেন আপনি কি টাকা দিবেন তুমি সাক্ষী না হ্যাঁ। এ, আমি সাক্ষী না হ্যাঁ। তুমি টেরিস না হ্যাঁ। নয় আজকের দিনের মধ্যে কিস্তি দিবে তা নইলে আর তুমি এর বিয়া করবা দুটো আমনে আজকে দিনের মধ্যে কিস্তিটা আমনে দিয়ে দেন গে আই আমনে সাক্ষীতে তুই না বিয়া করবা নি ঘুরতাছ বিয়া কি করে আমার করছেন আপনারা আচ্ছা তোর বিয়া করাম এখন হ্যাঁ? এখন বিয়া করাম এখন বিয়া করুম গে এখন বিয়া করবি তা নইলে হারা তোর গাড় হলা ভাই গেল ওই বিয়ে করাবা পাত্রিকো এই যে পাত্রী এই খারা আছে পাত্রী খারা আছে কি সহ দেখেন না ভালো হবো কিস্তির টিহা বেশি করে করে তুলা হারমু আর বউ তো চাকরি করে টিহায় অগল সময় ঘরে থাকতো খালি রাজিও বলদের মতো আইসন এই যে কি কইতাছেন আপনারা যা কইবেন সামনে কোন কি যে একটা যন্ত্রণায় বসি কিস্তিটা তুইলে নি হ্যাঁ এর মানে আর বিপদ আছে এই যে শুনেন কি আর ঘাসে ঘুষে আলাপ করতেছেন আমি যেটা কইতেছি সেটা শুনেন কিস্তি তো আমি আপনাকে দিছি আমার মাথা আমারই ব্যথা হেডে আপনারা বুঝবেন না ঠিক আছে এখন আপনাকে ঠেকা হচ্ছে আপনার দেওরে বিয়া দিবেন যে কারণে কিস্তি উঠাইছেন এখন মনে করেন যে আপনার দেওরে আমার লগে বিয়া দেন আপনাকে কিস্তিও শোধ গেল আবার বিয়াটাও হইলো ঠিক আছে আমি একটা বছর ওরে বিয়া কইরা কিস্তি শোধাই নিমু আমরা বাসলাম আমরা বাসলাম। আমরাও সাক্ষীতে আমরা বাসলাম হ্যাঁ আমরা বাসলাম আই তাহলে আমি কাজে আচ্ছা বিয়ে আপনার নাকি আপনাকে বেজাল শেষ হ্যাঁ ভেজাল শেষ তাহলে আমি দেখলাম। এই, আপনি কি রাজি রাজি তো কথা কস না কে কথা কস না কে রাজি হইছি কিস্তি দেন দেন না আচ্ছা 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 তুমি রাজি এই যে কিস্তি দেওয়া নেই লাগে বাচ্চা তুমি রাজি হইছো বাবা এখন আমি মুক্ত হইছি কারণ আমার হলো ঝামেলা সাল আমি হলো তোমার সাক্ষী দিছিলাম দেখে এখন আমার কাছে ঠেয়া চায় এই যে ধরেন এই বইটা আমি কি করবো সাক্ষী যেহেতু হইছেন আর একটা সাক্ষী হইবেন আবার কি? আজকে আমার বিয়ার উকিল বাপ হইবেন আপনি হ্যাঁ হ্যাঁ তোমরা আবার আবার একটা ঝামেলায় ফেলাইলে হ্যাঁ আরে বুড়ি বিমার ছেলে জানা করুন নাকি এনে খারায় কথা কো বিয়ার মধ্যে মেলা আয়োজন আছে তো আমি ব্যাগ কিছু গুছ গাছ কইরা নেই তাহলে আমি হইলাম উহিল বাপ তাই না তাহলে আমি বিয়ার আরো যত যত আয়োজন আছে কই গা বিয়ার সাজনি সাজো কন্যা লো বিয়ার সাজনি সাজো এই হলুদ বাড়ো মেহেন্দি বাড়ো বাড়ো বিয়ার ফুল এই বিয়াতে গড়ক একটা কইরা গেছে ভুল বিয়ার সাজনি সাজো কাকা কাকার কথা কই এই কি কাকা? আব্বা আব্বা। ওই আব্বা মনে করে কিস্তি তো দিলাম বিয়া করবার নাকি কিস্তি তো বিয়া তো করা লাগবে না কিস্তি শোধ করার নাই এনে দিয়ে লাই মনে করে আমার কাছে বিয়া বইতাছে একবারে ডাইরেক্ট কিস্তি শোধ নিয়ে যাবো গা আর জীবনে কিস্তি তুলবো না এই যে তোমার কিস্তির শোধ হইলো বিয়া হইলো আমার কিন্তু আরেকটা কথা আছে কি তোমারে আমি বিপদে পড়ে বিয়া করলাম হ্যাঁ। মনে করে একটা বছর সংসার করবো কিস্তিটা শোধায় নিমু তার মধ্যে কিন্তু পোলাপান নিতে পারবো না কারণ এক বছর যদি তোমার মনের লাগে আমার মন মেলে না কিস্তির মতো বলে আনজাবো কিস্তি নিয়ে তাই তো না কইনি আচ্ছা ঠিক আছে মনে করেন যে কিস্তি তুলছিলাম আপনার কিস্তি শোধাই দিমু তারপর তো আবার যাবেন না না বিয়া করে রাখলাম